চায় না আমায়, এই যে এই বিষয়গুলো। তো কখন আমি এটা করব, কখন চায় না আমায় জানি গো আর, এই যে জানি, এটা আমি যদি করতে পারতাম, করলেই করতে পারতাম, কিন্তু এই যে কাব্য সঙ্গীত যখন আমরা এই যে এই যে মুড কি করে আমি নিতে নামবো, যে নি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আপনারা আপনাদের যে প্রবলেমটা হয়, আপনারা আমাকে অনেকে বলেন যে গান তো গাই, সুরে গাইছি, বেশ হারমোনিয়াম বাজিয়ে গাইছি বা খালি গলায় গাইছি, কিন্তু গানের মধ্যে ফিলটা নেই বা এই গায়কিটা আমি পারছি না, বা গায়কিটা অন্যদের মতো হচ্ছে না, অন্যরা তো ভালো পারছে, আমারটা কেন হচ্ছে না। তো এই রিলেটেড কিন্তু আমি কোনো ভিডিও এর আগে মোটামুটি করিনি, কিন্তু আজকে মনে হলো আপনাদের এরকম কোশ্চেনগুলো আপনারা কমেন্ট করেন আমাকে, আমি দেখি এবং অবশ্যই আপনাদের সব কমেন্টের রিপ্লাই তো আমি দিই, কিন্তু এই কমেন্টে ভাবলাম রিপ্লাই তো অবশ্যই দেবো বলেছিলাম, সেটা ভিডিওর মাধ্যমে। তো আজকে কিন্তু সেই ভিডিও, যে কিভাবে আপনারা গানে গায়কিটা ইমপ্রুভ করবেন। তো চলুন আজকের ভিডিও এখনই শুরু করি। তো ফার্স্ট যেটা আপনাদের করতে হবে, আমি যখন আপনাদের দেখবেন যত ভিডিও করেছি সব বলছি স্ট্যাকাটো নোটগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে। অর্থাৎ আমি যদি এখন সি শার্পে চলছে, আমি এখন সি শার্পে দেখাচ্ছি, যদি সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা আমি সুন্দরভাবে স্ট্যাকাটো অর্থাৎ কাটা কাটা স্বরে আমি কিন্তু আপনাদের করে দেখালাম। আচ্ছা, এইবার প্রবলেমটা হয়, আমরা এত স্ট্যাকাটো প্র্যাকটিস করি বা এত স্ট্রেট নোটগুলো হিট করি, তখন আমরা এই যে একটা নোটের থেকে একটা নোট যে ট্রাভেল করছে, সেটার মানে কীভাবে ট্রাভেল করছে সেটাই ভুলে যায় অ্যাকচুয়ালি। ধরুন আমি একটা গানের এক্সাম্পল দিচ্ছি, যে নিশি ফুরালে কেহ, এই যে আমি বললাম যে নিশি ফুরালে কেহ, নিশি ফুরালে কেহ, এই যে নিশি নিশি, আর এখন যদি কেটে শুরু করি, নিশি ফুরালে কেহ, সুরে কিন্তু করছি, সুরের মধ্যে কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে আমার ডায়নামিক্স বা আমি গাই কি, যেটা যে কোথায় আপস ডাউন, কোথায় আমি এই নোটের ট্রাভেলগুলোকে আমি ছোট করছি, বড় করছি, লাউড করছি, কম লাউড করছি, এই জায়গাটা। তো নিশি ফুরালে কেহ চায় না আমায়, এই যে আমি চায় না আমায় এরকম করে আমি দেখাতে পারতাম, যে দম মানে ক্লাসিক্যাল যে ব্যাপারটা, যে চায় না আমায়, এই যে এই বিষয়গুলো। তো কখন আমি এটা করব, কখন চায় না আমায় জানি গো আর, এই যে জানি, এটা আমি যদি করতে পারতাম, করলেই করতে পারতাম, কিন্তু এই যে কাব্য সঙ্গীত যখন আমরা এই ধরনের যে লিরিক্যাল জাস্টিফিকেশন যেসব গানে থাকে, তখন কিন্তু আমরা এই ক্লাসিক্যাল, যারা একটু বেশি ক্লাসিক্যাল গাছে, তারা কিন্তু এই গানগুলো ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো জানি গো আর, এটা করলে পুরো গানটার সর্বনাশ হয়ে যাবে। তো জানি গো আর, কত পার্থক্য আছে। আমি দেখনদারির জায়গায় এখানে না, দেখনদারির জায়গায় আমি যে খেয়াল করছি, ঠুমরি করছি, গজল করছি, ওই সব জায়গায়। তো জানি গো আর জানি গো আর, এটা আমি যদি করতাম, তাহলে আপনারা এক্ষুনি আমাকে কমেন্ট করতাম, যদি গানটা করে এখন ফেসবুকে বা আপনাদের ইউটিউবে দিতাম। তো এই যে আমি ফার্স্টে এইটুকু কেন বোঝালাম, যে আমি যে গায়কি, এটাকে কিভাবে ইমপ্রুভ করব, বা আমার কিভাবে এসছে বা আপনাদের কিভাবে আসবে। তো ফার্স্ট অফ অল যখন আমরা প্র্যাকটিস করব, ধরুন একটা নোট থেকে একটা নোটের র্যান্ডম আপনারা প্র্যাকটিস করবেন, গায়কি প্র্যাকটিস। এটা ধরুন এর আগে আমি একটা লোয়ার মন্দ্র সপ্তকে আমি দেখিয়েছিলাম, এটাই কিন্তু মন্দ্র এবং মধ্য দুটোতে করুন। ধরুন সা রে, আমি সা থেকে রেতে কীভাবে যেতে পারি, দেখুন ট্রাভেলটা দেখুন কীভাবে ট্রাভেল করছে, যে সা একটা তো গেল, এটা যে সা রে একদম স্ট্রেট যাচ্ছি, যে সা রে। আচ্ছা, এইবার এই রেটা আমি দেখুন কীভাবে যেতে পারি, মির করে ঘুরিয়ে ফিরিয়ে, যে সা রে, কী করলাম, গা রে, গাকে আমি ছুঁয়ে নিয়ে আসলাম। তো এখানে যে পার্থক্য আমি কতভাবে করতে পারি, সা রে, এটা বেসিক যেটা আমরা সবাই শুনে থাকি, যে সা রে। আর কি হতে পারে, সা রে, নিচের থেকে আমি উঠলাম, তো সা পা
পা গা রে, এটা করছি আর কি, অর্থাৎ সা রে, তো সা রে সা রে সা রে, এটা একটা হতে পারে, বা সা রে কি করলাম, সা নে ধা পা গা রে, এটা করতে পারি। তো এই যে এইভাবে কিন্তু আপনারা একটা নোট ধরুন আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, মানে এটা র্যান্ডম হওয়া উচিত, এবং চেষ্টা করবেন হারমোনিয়াম বাজাতে সুরে থাকে। অনেক সময় নিজেরা বুঝতে পারবেন নিজেরা যখন করবেন নিজেরা। তো সা রে, শুধু সারে করলে হবে না, আমি জাস্ট এক্সাম্পল করলাম। ধরুন এবার নিতে গেলাম, সা, এই যে মুড কি করে আমি নিতে নামবো, যে সা নি, এবার এটাকে আমি যদি সা নি এটা করতে পারি, বা সা নি, বা সা নি, নিচ থেকে আমি গেলাম। এই যে বিষয়গুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট ভিশন, আমার কাজ কি আপনাকে দেখানো যে কীভাবে করবেন। আমার কাজ এই নয় যে এটা কপি করুন খাতায় লিখে দিন। অ্যাকচুয়ালি এগুলো তো শ্রুতি, মানে এগুলো আমাদের শুনে শুনে শিখতে হয় গান বাজনা, আমি যেটা যতটুকু মনে করি। খাতায় লিখে এটা কখনোই পসিবল না। তাহলে তার জন্য মানে খাতায় লিখে যদি গান বাজনা করতে হয়, তাহলে আমি বলবো গান বাজনা নিয়ে আপনারা পড়াশোনা করুন, ঠিক আছে, পারফর্মার হতে পারবেন না। আমি একদম লিখা কথা, কারণ অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এরা কখনো মানে বিএ, এমএ, পিএইচডি করেনি মিউজিকে, তারা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে বুঝেছে। যাই হোক, তো সা নি, এবার নি থেকে আমি ধা নি দা, যে কতবার ঘোরাবো এই বিষয়গুলো আপনারা একবার দুবার করে করে নিজেরা প্র্যাকটিস করবেন। সা নি দা পা নি সা, এখন আমি কোনো রাগে যাচ্ছি না, জাস্ট বিলাওয়াল ঠাটের উপরে সা রে গা গা রে গা রে, এই যে মির করে যাচ্ছে গা রে সা, তো গা রে মা গা, ভালো করে খেয়াল করবেন, এখানে কোথাও লেখা নেই, আমার মাথা থেকে যা বেরোচ্ছে। তো গা রে মা গা, তো চেষ্টা করবেন যেটা মাথায় ভাবছেন সেই নোটটাই বলার, অন্য নোট ভাববেন না। আমি এখন গা রে মা গা বলবো, আমি আগের থেকে ভেবেছিলাম মাথায়, মুখস্থ না কিন্তু আমি ভেবে রেখেছি। গা রে মা গা রে মা, সব কোনো না কোনো গানে আপনারা এই ধরনের ছোঁয়া পাবেন। তো এই যে করতে করতে গান শুনতে শুনতে এই ধরনের রেওয়াজ করতে হতে অটোমেটিক আপনাদের গলায় বিষয়গুলো চলে আসবে, যেটা আমি আগে বুঝতে পারতাম না, এখন বুঝে গেছি বলে নিজেই অ্যাপ্লাই করতে পারছি, নিজেই আপনাদের এটা দেখাতে পারছি। যত জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে এই ধরনের ভিডিও, আমি আবার আনবো। গা রে মা গা গা মা পা গা গা মা গা রে সা। আমি কিন্তু কোনো বারবার বলছি, কোনো রাগ স্পেশালি করছি না, রাগ করলে সেটার স্ট্রাকচারটা কিন্তু আলাদা হয়ে যাবে। সা রে গা মা পা মা গা পা রে সা নে দা পা পা দা নে পা নে সা রে গা নে সা নে রে গা সা রে পা নি সা গা রে মা পা গা রে মা পা গা। আমার মাথায় বারবার বলছি, যখন যেটা আসছে আমি কিন্তু সেটা চেষ্টা করছি। প্রথম যেটা প্রবলেম হবে আপনাদের, এটা আসতে চাইবে না, মানে হয়তো আসবে কিন্তু যেটা ভাবছেন সেটার থেকে একটু ডিটোরেট করবে, মানে একটু উঁচু নিচু হয়ে যাবে পিচটা, এটা স্বাভাবিক, এটাতে ভয় পাবেন না। কিন্তু প্র্যাকটিস ক্রমাগত হোক, ভুল হতে 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 10 বার ভুল হতে 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 11 বার গিয়ে ঠিক হবে, এটাই নিয়ম, এটাই হয়। রে মা পা গা পা নি দা পা গা, তো গা পা নি দা পা গা পা, প্রথমে শুদ্ধ স্বরে, তারপরে যদি মনে হয় যে শুদ্ধ স্বর বোরিং লাগছে বা অনেক প্র্যাকটিস করেছেন, তখন আপনি কোমল, শুদ্ধ, করিমা সব মিশে গা পা ধা পা মা গা গা রে সা। এই নয় যে আমি ভৈরব করলাম, আমি সব ধরনের মিক্সড প্র্যাকটিস করছি। সা রে গা গা, এটা কোনো রাগে নেই। তো এই জন্য বারবার বলছি, রাগ ভাববেন না, রাগ করলে রাগের প্র্যাকটিস আলাদা। কিন্তু যখন আমি যে গাই কি, তখন
কীভাবে প্র্যাকটিস, কত রকম রেয়াজ হয়, এটা আপনার মানে আমি ডিসকভার করছি, আপনারাও ডিসকভার করবেন কী হতে পারে। সা রে গা 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 রে সা নি ধা নি সা দা নি রে সা। আপনারা বলতে পারেন আই ভৈরব করছি না, আমি র্যান্ডম নোটসের সাথে মিক্সড করছি, তাই বলে এইটুকু হ্যাঁ আই ভৈরবে আছে, বা যখন আমি যেটা করলাম যে ভৈরবে আছে এই ব্যাপার। তো রে সা রে গা গা সা নি সা গা মা গা সা গা মা ধা। এখন আমি বলতে পারেন মালকোষ থেকে খুব রাগের চলে গেল, এইটাই নিয়ম। আমি কিন্তু কোনো রাগ করছি না। আমি এখন ভাবতে পারেন আপনারা যারা রাগ ঠাক শিখিয়েছেন, আমি অতটা রাগ ফাগ খুব একটা ভালো পারি না, যতটুকু শিখেছি। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করবেন, যে লাগাও, স্বরের যে লাগাও, সা রে গা রে রে সা গা মা পা গা মা পা ধা নি সা নি ধা পা গা মা, এই যে মুরকি করছি সব কোনো কোনো গানে পাবেন। গা মা পা পা মা মা গা, বলতে পারেন ইমন করলেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এই তো ব্যাপার। গা মা ধা নি গা মা ধা নি সা নি ধা মা গা নি সা গা মা পা গা মা, ভীমপলশ্রী, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো রাগ প্রেজেন্ট করছি না, আমি জাস্ট র্যান্ডম প্র্যাকটিস করছি। নি সা গা মা পা ধা মা গা গা রে গা মা পা গা রে গা মা পা ধা নি ধা পা মা পা গা রে সা রে নি সা মা গা মা পা নি সা নি ধা পা গা মা পা নি সা রে নি ধা পা। হ্যাঁ, বলতে পারেন খাম্বাজ মাছ খাম্বাজ করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে প্র্যাকটিস। যখন যেটা মনে হচ্ছে আমি নোটগুলোর সাথে খেলছি, আমার এবং ভিজুয়ালাইজেশনও ঠিক করতে হবে যে কোন নোটে আমি গাইবো পরবর্তীকালে। আমি কিন্তু কোনো কিছু লেখা নেই, জাস্ট ভাবছি কী কীভাবে শিখে যেতে পারি। এবার প্র্যাকটিস করতে করতে আমার থেকেও ভালো আপনারা পারবেন। আমি যে খুব ভালো পারছি তা না, আমি প্র্যাকটিস করলে এর থেকে ভালো পারবো আরও কয়েক বছর পর। তো এইভাবে কিন্তু ধরে ধরে আপনারা এই পার্টগুলো প্র্যাকটিস করবেন। আর এটা খুব অ্যাডভান্স, মানে এই নয় যে যারা প্রথম 6 মাস 1 বছর, যারা অনেক দিন ধরে শিখছেন কিন্তু কোনো ইম্প্রুভমেন্টের জায়গা খুঁজছেন, তারা কিন্তু এই ভিডিওটা ভালো করে ফলো করলে আপনারা কিছু না কিছু পাবেন। এরকম জানি না কেউ আপনাদের দেখিয়ে দেবে কিনা এত মানে ফ্রিলি বা ওপেনলি, কিন্তু আমি চেষ্টা করি এই বিষয়গুলো যেটা আমি শিখেছি, জেনেছি, বুঝেছি, সেটা এক্সপিরিয়েন্সটা সবার সাথে, সারা বিশ্বে সবার সাথে শেয়ার করতে, সেটা আমি যতটুকুই মনে করি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।